হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার এক্সাইটিং ভিডিও। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি এবং খুব ভালোই আছি। তো চলো নিয়ে চলে এসেছি একটা নতুন এক্সাইটিং ভিডিও এবং আজকে আমি তোমাদের সামনে এই লুকটা ক্রিয়েট করে দেখাবো। এবং আমি লুকটা ক্রিয়েট করেছি মোটামুটি হয়ে গেছে 8 ঘন্টা থেকে 40 মিনিট হয়ে গেছে, কারণ আমি নিজে হেয়ার করেছি, জুয়েলারি ওয়্যার করেছি, আরও টুকটাক এদিক ওদিক কাজ করছিলাম। তো মোটামুটি 8 ঘন্টা থেকে 40 মিনিট হয়ে গেছে এবং আমি আজকে তোমাদের এই লুকটার উপর মানে পুরোপুরি জল দিয়ে দেখাবো যে এটা ওয়াটারপ্রুফ কিনা। তো তো দেখার ইচ্ছা থাকলে, যাতেও এটা ওয়াটারপ্রুফ হচ্ছে কিনা এই মেকআপটা, সেটা দেখার ইচ্ছা থাকলে তোমাদের অবশ্যই লাস্ট অবধি দেখতে হবে। এবং যদি এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলতে হবে এবং তার পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটা রয়েছে ওটাকেও হিট করে ফেলতে হবে, যাতে আমি পরে যা যা ভিডিও আপলোড করবো সেগুলো তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। তো চলো আর বেশি লেট না করে তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করা যাক। লেটস গেট স্টার্টেড। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি সোয়েট করেই আছি, ফ্যান চলছে, ফ্যানের আওয়াজ তোমরা পাচ্ছ অবশ্যই, কিন্তু আমি সোয়েট আমার এই পোর্শনটা টি জোনটা আমার অলরেডি সোয়েট করতেই থাকে। তো আমি কি করি, আমি এরকম ধরনের টিস্যু ক্যারি করি। ওয়েট আমি দেখাচ্ছি, ওয়েট। তো আমি এরকম ধরনের কটন টিস্যু ইউজ করি সবসময়। এরকম ধরনের কটন টিস্যু নিয়ে জাস্ট ড্যাব, এবং দেখো কোনো মেকআপ কিন্তু টিস্যুতে আসেনি এবং আমার পুরো এখানে যে সোয়েটটা ছিল সেটা কিন্তু সোক করে নিল এবং কোনো মেকআপ কিন্তু টিস্যুতে আসেনি। ওকে, তো এবং তোমাদেরকে আমি দেখাবো, জল ঢেলেও দেখাবো মেকআপটাতে, তো তার জন্য শেষ অবধি দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। এবং যদি তোমরা প্রথমবার আমার চ্যানেলে এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তার পাশে থাকা যে ছোটো বেল আইকনটা রয়েছে ওটাকেও হিট করতে ভুলো না। আর যদি তোমরা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং আমার এভরিডে ভিউয়ার্স হও, তো তাহলে অনেক 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 ধন্যবাদ তোমাদের আমাকে হেল্প করার জন্য, আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য এইভাবে। তো চলো স্টার্ট করা যাক আজকের ভিডিও। লেটস গেট স্টার্টেড। তো দেখে নিলে তোমরা, জল দিয়ে আমি তোমাদের সামনেই পুরো টেস্টটা দেখালাম। এবং ওকে, এরপরে আমি ফার্স্ট থেকে স্টার্ট করে দিয়েছি কীভাবে আমি মেকআপটা করলাম। একটু ভালোভাবে দেখো, প্রত্যেকটা স্টেপ যদি তোমরা ফলো করো তাহলে কিন্তু তোমাদের মেকআপটাও এরকমই ফ্ললেস এবং এরকমই ওয়াটারপ্রুফ সোয়েট প্রুফ হয়ে যাবে। তো প্রথমেই আমি একটা টোনার ইউজ করেছি। ফার্স্টে তোমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করবে, ওয়াশ করে নিতে পারো ফেস ওয়াশ দিয়ে, তারপরে ফেসটাকে টোনার ইউজ করবে। তারপরে আমি সিরাম ইউজ করেছি, এখানে লিপ বাম ইউজ করে নিচ্ছি। অনেকে ওই সামার সিজনে লিপ বাম ইউজ করো না, বাট আমি বলবো লিপ বামটা তোমাদের মানে সব সময় ইউজ করাটা দরকার। তারপরে ময়শ্চারাইজারের জন্য আমি এখানে একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। জেল বেস ময়শ্চারাইজারটা কী হয়, ওটা অ্যাকচুয়ালি ওয়াটারি টাইপের হয়। তো আমাদের এই সামারেতে ওটা থিকনেস নেই, তো ওই জন্য চিপচিপা টাইপের বা ক্রিম বা লোশন টাইপের মনে হয় না স্কিনের মধ্যে, ওটা পুরো একেবারে আমাদের স্কিনে সোক করে যায়। তো আচ্ছা, তারপরে এখানে আমি ইউজ করে নিয়েছি হচ্ছে কালার বারের প্রাইমারটা ইউজ করে নিয়েছি। তারপরে আইব্রো করার জন্য ইউজ করেছি পিএসির আইব্রো ফোমেট। এবং তারপরে আমার আইব্রোটা যেহেতু প্লাক করা নেই, তো আইব্রোটাকে একটু ডিফাইন দেখানোর জন্য, একটু ক্লিন দেখানোর জন্য আমি কনসিলার দিয়ে আইব্রো চারপাশটা এরকমভাবে ক্লিন করে নিচ্ছি এবং আমার আইব্রোটাকে আর একটু যাতে প্রমিনেন্ট দেখায়। তো বুঝতেই পারছো কতটা ডিফারেন্ট লাগছে, প্রথমে কীরকম ছিল এবং এখন কেমন লাগছে। তারপর আমি পুরো আমার আইলিডটাকে সেট করে নিয়েছি হচ্ছে কি ইউজ করলাম এখানে, মিস ক্লেয়ারের ফুল কাভারেজ যে কনসিলারটা পাওয়া যায় ওটা দিয়ে সেট করে নিয়েছি। এরপর আমি ইউজ করেছি এখানে দেখো প্রিটি অল সেট, ইউ ক্যান বি প্রিটি অল সেট যে আইশ্যাডো প্যালেটটা। এই আইশ্যাডো প্যালেটটা কিন্তু অ্যাকচুয়ালি খুবই ভালো। তো দেখো আমি এখানে দেখাতে থাকছি যে কোন কোন সেটগুলো ইউজ করছি, এটা তোমাদের ভিডিওতে দেখিয়েছি বারবার, তোমাদের সুবিধের জন্য তোমরা রিপিট করতে পারো ভিডিওটাকে।
2বার 3বার ধরে, যদি অসুবিধে হয় তো কোন কোন কালারগুলোকে আমি নিয়েছি তোমরা 2বার 3বার রিপিট করে দেখে নিতে পারো। তো তারপরে দেখো আইশ্যাডোটা এইভাবেই করলাম, ভালো করে দেখতে থাকো। এরপরে একটা ব্ল্যাক বা ডার্কিস একটা কালার নিয়ে এখানটা আমার যেহেতু আইটা হুডেড আই, অ্যাকচুয়ালি হুডেড আই বলতে একটু যাদের ছোটো, আমার যেমন ছোটো আইটা রয়েছে, তো সেই হিসেবে আমি একটু ডিফারেন্ট আই লুক করার ট্রাই করছি, তোমরা চেষ্টা করতে পারো আই লুকটা। এরপরে আমি এখানে ফরএভার 52 কনসিলার প্যালেটটা নিয়েছি, নিয়ে আমার মাউথের চারপাশটা একটু ট্যান পড়েছে হালকা, এবং গলার সাইডটাতেও একটু ট্যান পড়েছে, বুঝতেই পারছো। তো অনেকেরই এই ট্যানের প্রবলেমটা রয়েছে, তো তোমরা কিন্তু ভালো করে কালার কারেক্ট করে নেবে। এবং আমার ফেসেতেও একটু আধটু স্পট রয়েছে যেগুলো, সেগুলোকেও একটু কালার কারেক্ট করে নিচ্ছি। এরপরে পিএসির ফাউন্ডেশন ইউজ করেছি 1.5, আমার কাছে আছে 1.5 লাইটার টোন, তবে আমার স্কিনের নয়, অনেকটাই লাইট, তো তার জন্য আমি এখানে মিক্স করেছি হচ্ছে 4.9টা আবার আমার স্কিনের থেকে অনেক ডার্ক। তো এই দুটোকে মিক্স করে আমি একেবারে আমার স্কিন টোনের সাথে ম্যাচ করে একটা সেট বানিয়ে নিয়েছি, এবং এটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম এর আগের অনেক ভিডিওতে, আমি তোমাদেরকে বলেছি যে কীভাবে তোমরা নিজের সেটটাকে বানাবে। তো যাই হোক, খুব একটা বেশি লাইট করবে না ফেসটাকে, তাহলে কিন্তু ওটা অক্সিডাইজ করে আরও কালো হয়ে যাবে। তো নিজের স্কিন টোনটাকে ম্যাচ রাখার চেষ্টা করবে ফাউন্ডেশনের সাথে, এক টোন লাইট হতে পারে বাট খুব বেশি না। এরপরে আমি কন্ট্রোল করে নিচ্ছি ওই ফরএভার 52 আইশ্যাডো প্যালেট না, কনসিলার প্যালেট থেকে কালার কারেক্ট করেছিলাম যে কনসিলার প্যালেটটা, ওটা থেকেই ডার্কার টোন নিয়ে আমি কন্ট্রোল করে নিচ্ছি। ক্রিম কন্ট্রোল করছি, এখনও পাউডার ইউজ করিনি, তোমরা চাইলে পাউডার কন্ট্রোলও করতে পারো। তো ক্রিম কন্ট্রোলটা করে নিচ্ছি এবং ব্লেন্ড করে নিচ্ছি। দেখো কোন কোন পোর্শনগুলো আমি ভালো করে কন্ট্রোল করেছি, যেহেতু আমার মুখটা অনেকটাই ফোলা, ডাবল চিক রয়েছে, তো একটু কাট করার চেষ্টা করেছি। এরপরে আমি ফরএভার 52 পাউডারটা নিয়েছি, সেটিং পাউডারটা, সেটা দিয়ে একটু ফেসে টিজোনটা সেট করেছি, আন্ডার আইটা সেট করেছি। তারপরে ব্লাশ ইউজ করেছি হচ্ছে তোমার আই ম্যাজিকের ব্লাশ, এবং এরপরে সুগারের হাইলাইটার ইউজ করে নিয়েছি। তারপরে এখানে আমি ব্লু হ্যাভেনের সুইস বিউটির একটা লিকুইড গ্লিটার নিয়ে আমি আমার চোখের নিচের কর্নারটাতে একটুখানি লাগিয়েছি, যাতে আমার চোখটা একটু স্মোকি ভাবটা লাগে। অ্যাকচুয়ালি ভালো লাগে এরকম লুক, কিছু একটা অন্যরকম কিছু ট্রাই করলে। তো এরপরে আমি ইউজ করে নিয়েছি এখানে মেবলিনেরই সেন্সেশিয়াল, তো আমি ঠিক প্রোনাউন্স করলাম, এই লিপস্টিকটা ইউজ করে নিয়েছি নিউডের। তো তারপর আমার কালারটা খুব একটা ভালো লাগছিল না বলে আমি একটু টোন ডাউন করার জন্য একটা নিউড কালার ইউজ করে নিয়েছি। এবং দেখো আমি কী পরিমাণে ঘামি, কী পরিমাণে, মানে পাখা চলছে, তোমরা দেখে বুঝতেই পারছো, চুলটুল উঠছে, পাখা চলছে, কিন্তু একদম আমার সামনেই পাখা ছিল। তো আমি তোমাদেরকে আবার রিপিট করে দেখিয়েছি জিনিসটা, দেখো যে আমি কিন্তু ঘামার পর এরকম টিস্যুটাকে নিই এবং টিস্যু দিয়ে পুরো সোয়েটটাকে মুছে নিই। কীরকমভাবে মুছবে, ড্যাব ড্যাব করে মুছবে, ড্র্যাগ করবে না, মানে ঘষবে না ফেসের মধ্যে, তাহলে কিন্তু ফাউন্ডেশন ফেটে যেতে পারে। কিন্তু যদি তোমরা ড্যাব করে মুছে নাও, কোনো রকম ফাউন্ডেশন কোনো প্রবলেম হবে না, একদম নর্মাল যেমন ফাউন্ডেশন ইনট্যাক্ট থাকবে তোমার ফেসের মধ্যে। তো এটা তোমরা এই যে ফাউন্ডেশন বা এই যে স্টেপগুলো আমি পরপর ফলো করলাম, এগুলো তোমরা ব্রাইডালের ক্ষেত্রেও ইউজ করতে পারো, বাট কিছুটা তোমার এক্সট্রা আরও জিনিস আছে যেগুলো আমি অন্য ভিডিওয়ে দেখিয়ে দেবো। বাট আজকের আমি তোমাদের দেখালাম একটা পার্টি মেকআপ, নিজের ওপর দেখালাম যেহেতু সেলফ মেকআপ করে। তো এই যে জল দিয়েও দেখিয়ে দিয়েছি তোমাদের। তো যদি ভিডিওটা ভালো লাগে কি করবে, অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে, আর যদি ভালো না লাগে তাও কিন্তু কমেন্ট করবে, কেন ভালো লাগেনি সেটা লিখবে প্লিজ, তাহলে আমি আমার ভুলটা শুধরে নিতে পারবো, মানে কোথায় আমার ভুল হচ্ছে আমি সেটা বুঝতে পারবো। ওকে, তো যদি ভালো লাগে লাইক করবে, অবশ্যই একটা শেয়ার করে দিতে পারো বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব না করা থাকলে করে নেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা, সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই বাই।